সাক্ষাৎ করতে কি আমি সাক্ষাৎ করতেন না আমি হলাম দেশের রাজা এখন নাকি রাত্রে নাকি শিশুরা এসে কান্নাকাটি করে ভূতের যে একটা আক্রমণ প্রেতাত্মার আক্রমণ এখনো এখানে নাকি এটা আছে আমরা যতটুকু জানি এখানে রাত্রে নাকি প্রেতাত্মা এসে নাকি আক্রমণ করে এটা কি আসলে সত্য আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বরাবরের মতো স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বটি একটু ভিন্ন হতে চলছে আমি উজ্জ্বল আছি আপনাদের সাথে দর্শক প্রকৃতির লীলা খেলা বুঝা বড় দায় আর এর মাঝে থাকে যদি মানুষের গুজব তা তো বলার আর কোনো ভাষা নেই বহুকাল যাবৎ লোকমুখে শুনে এসেছিলাম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন গুজাদি আকরা সেখানে রয়েছে মামু বাগিনার মাজার কথিত আছে সেই মাজার এবং প্রাসাদ সহ নাকি রাতারাতি গায়েবীভাবে নির্মাণ হয়েছিল এমন কথা শোনার পর আর ঠিক থাকতে পারলাম না আমার আগ্রহ আরও প্রবল হতে থাকে আজ সেই বিষয়টি জানার জন্য আমরা যাচ্ছি ৮০০ বছর আগে নির্মিত মামু বাগিনার সেই গায়েবী মাজারে দীর্ঘ জার্নি করার পর আমরা সেই আকরা এসে পৌঁছিলাম আকরায় প্রবেশ করে একজন সনাতন ধর্মাবলম্বী লোকের সাথে আমাদের সাক্ষাৎ হয় তিনি বর্তমানে এই মাজারের দায়িত্বে আছেন তার সাথে কথা বলতে গেলে তিনি আমাদেরকে অনেকটাই এড়িয়ে যেতে চেয়েছিল পরে আমরা মিডিয়া লোক জানতে পেরে আমাদেরকে কিছু তথ্য প্রদান করেন যা ছিল অনেকটাই সত্য জরাজীর্ণ অবস্থায় এই প্রাচীর দেখে আমার কৌতূহল আরও বেড়ে গেল কিন্তু এখনো জানতে পারলাম না এর আসল রহস্য দর্শক এখানকার সঠিক তথ্য জানার জন্য আমরা মাজারের দায়িত্বে থাকা সেই গোসাইয়ের সাথে কথা বলবো এবং জানতে পারবো এর আসল রহস্য অনেক কিছু করার জন্য তো আসছি আচ্ছা তো প্রথমে জানে নেব এটার আসলে ইতিহাস সম্বন্ধে আপনি কতটুকু জানেন এখানে যে মাজারটা না যতটুকু আপনারা জানেন আমরা যতটুকু শুনছি যে এই মাজারটা নাকি গায়েবী উঠছিল গায়েবী এরকম কোনো কিছু নাই তা অনেকে বলা বলি করে যে এই মাজারটা নাকি গায়েবী উঠছিল যে হঠাৎ করে আমরা কি তা কই গায়েবী উঠছে আমরা কইতাম 800 বছর হইছে 8 বছর হইছে আচ্ছা এখানে যারা আছেন ওনারা মূলত তো সনাতন ধর্মেরই তো না ধর্মেরই তো আমরা তো জানি যে সনাতন ধর্মের যারা মৃত্যুবরণ করে তাদেরকে আপনার সমাধি করা হয় চিতা করা হয় কিন্তু এটা চিতা করা এরা তো ব্যাপারই করতে না ও আচ্ছা এরা জঙ্গলবাসী ছিল তারা কি এমনি কি কোনো ব্রাহ্মণ বা উচ্চ এরকম কোনো না এরা তপস্যারী লোক তপস্যা করতো আর কি বিভিন্ন জঙ্গলের মধ্যে বসে তপস্যা করবো যেরকম 360 জন এরা ধর্মিতা লোক আছে জি এরা কচুর মুড়া খায় 12 বছর লাত রয়েছে ওই যে কচুর মুড়া খায় 12 বছর ইবাদত করছে ওরা আরেকজনে কইতাছে যে তার না হইলো না কর না কর তুই যে আমার এই যে কচু খাওয়াইতাছ তখন তো আমার গাওই হচ্ছে ভিতরে গাওই হচ্ছে তখন না করবো সাই আসছে দেখলে বাবা আপনার গাওয়ের সাথে আমরা তো খাই অন্য খায় না খালি কচু খালি 12 বছর কচু দুজনে কচু বলতে এই যে আমরা যে কচু এই যে কচু তার পাতা ডেডা মুড়ায় এটা খাইছে 12 বছর পর্যন্ত খাইছে এই যে যিনি এখানে আছে 12 বছর খায় আবার সেই গুছায় কইতাছে দায়িত্বরত গোসাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম মাজারটি আসলে গায়েবী নয় এবং এখানে যার সমাধি রয়েছে নাগর গোসাই
তিনি 12 বছর পর্যন্ত কচু খেয়ে ধ্যানরত অবস্থায় ছিলেন, তার সাথে বাগিনা গোবিন্দ গোসাই। এবার আমরা সেই নাগর গোসাই ও গোবিন্দ গোসাইয়ের সমাধি বা মাজার দেখার জন্য ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করতেই মনে হলো গা চমচম করা একটা পরিবেশ। এটাই সেই নাগর গোসাইয়ের সমাধি। আর এটা হচ্ছে সেই গোবিন্দ গোসাইয়ের সমাধি। গোসাইমশাই আরও জানান, অনেকের মনের বাসনা পূরণ হওয়ার জন্য এখানে এসে মানত করে থাকেন। তাছাড়া প্রতি বছরেই এখানে নাগর গোসাই ও গোবিন্দ গোসাইয়ের উৎসব আয়োজন করা হয়। সেই উৎসব আয়োজনে সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন ধর্মের লোকেরা এসে শুরু করেন লীলা কীর্তন। দর্শক, আমরা যতটুকু জানার চেষ্টা করেছি, মাজার দুটি প্রায় 800 বছর আগে, কিন্তু এই মাজার গায়েবীভাবে নির্মিত হয়েছিল কিনা তার সঠিক কোনো ব্যাখ্যা আমরা পেলাম না। তবে মাজারে দায়িত্বরত গোসাই জানান মাজারটি গায়েবী নয়। তাছাড়া এখানে রাতে কোনো শিশুর কান্না বা প্রেতাত্মার আক্রমণ তারও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।